শুভ দোল পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মিষ্টি একটা সকালকে ক্যাপচার করে আজকে কিন্তু আমি আমার এই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও ভালো আছি গো। তবে জানো তো, কতটা দিন ধরে সেই আমার গলা ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা এগুলো নিয়ে আমার আর ভালো লাগছে না। মানে ওই যদি ওষুধ খাই ভালো থাকি, না হলে দেখা যায় আবারও ওষুধের রিয়াকশন যাওয়ার পর সে আবারও ব্যথা আদি শুরু হয়ে যায়। মানে কি বলবো, এখন মানে আমার এতটা অশান্তি লেগে গেছে, মনে হচ্ছে যে ঠান্ডাটা পুরোপুরি চলে যাক, একদম পুরোপুরি গরম এসে পড়ুক। অন্তত গরম দিনে তো এই বেমারগুলো নিয়ে আমাকে ভুগতে হবে না। সবাই বলবে ঠান্ডাটা একটু কম ধরাধরি করবে। আর আমাদের মতো ঘরের বউদের তো জলের কাজটাই বেশি থাকে, তাই না বলো? সব কাজই তো আমরা জল দিয়ে করি। তারপরে দিয়ে দেখো স্নান আদিও রোজ দিনেই করতে হয়, যেহেতু ঠাকুর দিতে হয়। তো কীভাবেই বা ঠান্ডাটা কম করে হাতাই বলো? উপায় নেই। এই যে আজকে কিন্তু দেখো আমার মুখটুক অনেকটাই ফোলা। তার কারণটা কি জানো? আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ওষুধ খেয়েছি, সারা রাত্র ঘুমাতে পারিনি। এই যে গলা ব্যথা, কান ব্যথা, এটা রোজই মানে আমার শরীরের মধ্যে লেগেই আছে ব্যাপারটা। সকালবেলা দেখলাম যখন অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেছে না, তখনই আমি ওষুধ খেয়ে নিলাম। ওষুধটা খাওয়ার পরেই তো ব্যথাটা কমে গেল। তারপর আর কি, ওই তো কাজে লেগে পড়লাম। তা অবশ্য সকালবেলা মোটামুটি অনেক কাজ সেরেছি, সেগুলো ভিডিও করিনি। দেখা যায় সংসারের কিন্তু খুচুর খাচুর অনেক অনেক পরিমাণে কাজ থাকে, তাই না বলো? এই যে এখন দেখো ঘরের সমস্ত বালতি টালটি খালি হয়ে আছে। দিনটা ছিল বুধবার, আর মঙ্গলবারে যেহেতু গ্রহণ গিয়েছে, মঙ্গলবারে তো ধোয়া পাকলা করেছি, হলেও বুধবারে উঠে আর কি সকালবেলা ওই সমস্ত বালতি টালটি ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে খাওয়ার জল আর কি ফিল্টার করে নিচ্ছি। এদিকে আমার ফিল্টারগুলোও কিন্তু অনেক পরিমাণে আয়রন বসে গেছে আর কি। এই ফিল্টারগুলোকে নিয়ে আবার একদিন বসতে হবে। তো কলপাটটা আর কি একটু পরিষ্কার করেছিলাম আগের দিন। তো দেখো অনেক জায়গায় আর কি আয়রন পাউডার দিয়ে দিয়ে অনেক ঘষাঘষি করেছিলাম, তো একটু কলপাটটা আর কি পরিষ্কার হয়েছে। কিন্তু হলেও কি হবে, ওই যে দেখবে জোরে সপ্তাহ দিন যাবে, তারপর আবারও আয়রনে একদম হলুদ কালার হয়ে যাবে। মানে তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করো না কেন, ওই নোংরা হয়েই যায়। নোংরাও হয়, আর আমিও পরিষ্কার করতেই থাকি কিছুদিন পর পর। কিন্তু এক এক সময় দেখা যায় অনেকটাই অসহ্য লাগে আর কি এই কাজগুলো করতে, একদমই ইচ্ছে করে না। মানে মন না চাইলেও আর কি করতে হয়, কারণ নোংরার মধ্যে থাকাটাও যেহেতু আমি একদমই পছন্দ করি না। তো এদিকে জলের কাজগুলো সেরে নিলাম, মানে জল ফিল্টার টিল্টারে দিয়ে দিলাম, সমস্ত বালতি টালটি ভরে নিলাম। আর এইদিকে এই যে কিছু কাপড় জমিয়ে রেখেছি আগের দিনের, ওগুলো ধোয়া হয়নি। পরার নাইটি টাইটি এগুলোও আছে, ডুগুসোনার কাপড়ও আছে। তো ওই যে গলা ব্যথা, কান ব্যথার জন্য আর কি আগের দিন ধুইনি। কিন্তু দেখো এমন করতে করতে কতগুলো কাপড় জমে গেল। মাঝে 2 দিনে শুধু কাপড় দেওয়া হয়নি। তো আজকে যদি আবারও জমিয়ে রাখি, পরের দিন দেখা যাবে এর থেকে ডবল কাপড় হয়ে যাবে। তো ওই যে লাগুক ঠান্ডা, কাপড়গুলো আর কি ভিজিয়ে দিলাম, একটু নোংরাটা কেটে যাবে। ততক্ষণে এই যে আমি বিছানা পাটি আর কি তুলে নিচ্ছি। আর এদিকে তো তোমরা সবাই জানো ডুগুসোনার এক্সাম শেষ হয়ে গেছে মঙ্গলবারেই। ও তো এখন মানে কি বলবো, শুধু পারছে না নাকে তেল দিয়ে ঘুমাতে। আজকে দেখো এখন 9:30 বাজে, সে উঠলো মাত্র ঘুম থেকে। উঠে এই যে মাত্র মুখ টুক ধুয়ে আসলো, এক মুখ জল নিয়ে বসলো আর কি সে খেয়ে নেবে। তো চলো এদিকে বিছানাটা তুলতে তুলতে একটা কমেন্ট পড়ে নিই। সুমিত্রা দাস বোনটায় লিখেছে, দিভাই আমার বাড়ি লঙ্কাতে, আমি যেদিন হুজায়ে যাব তোমার সঙ্গে দেখা করব। দিভাই হুজাই কোথায় তোমার বাড়ি? তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার মিষ্টি দিদি ভাই। তো বোন অবশ্যই এসো হুজাই আমার। তো
তুমি হয়তো তেলিবস্তির নাম শুনেছ, এইখানটাই আর কি আমার বাড়ি। তো তুমি যখন আসবে আমার সঙ্গে আর কি কন্ট্যাক্ট করে নিও, আর আমি খুব খুশি হব। তুমি অবশ্যই এসো, আমি কিন্তু তোমার আসার অপেক্ষা করব, ঠিক আছে? আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখো, আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। প্রিয়া বিশ্বাস বোনটাই লিখেছে, আমিও অনেক পান খাই দিদি ভাই, পান খেয়ে কাজ করতে অনেক ভালো লাগে, কাজটা অনেক জলদি শেষ হয়ে যায়, ঘরে যেমনই হোক গুছিয়ে রাখলে অনেক সুন্দর লাগে, ভালো থেকো সবাই। একদম, আমিও জানো তো পান খেয়ে কাজ করলে যেমন আমারও কাজটা অনেক জলদি শেষ হয়ে যায়। আমি এত পান খেতাম না গো, আজকে মনে হয় 2 বছর ধরে পানটা একটু বেশিই খাই। মানে পানটা খেয়ে নিলে আর কি যেন শরীরে এনার্জি থাকে, ওই এনার্জি দিয়ে মানে ঘরের কাজগুলো করতে পারি, জানো তো। তো আমি একা নই, আমার মতো তোমরাও আছো তাহলে পান খাওয়ার মাস্টার। তো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, আর এইভাবেই আমার পাশে থেকো সব সময়, ঠিক আছে? তো দেখলেই তো আমি কিন্তু বিছানা টিছানা সুন্দর করে টিপটপ করে তুলে নিলাম। বেডশিটটাও না অনেকটাই নোংরা হয়ে গেছে গো, এটা চেঞ্জ করতে হবে। ওই চেঞ্জ করব বলে আজকে বেশ অনেক কয়েকটা দিন হয়ে গেল চেঞ্জ করা হচ্ছে না, এরই মধ্যে আর কি করে নেব। তো এদিকে দেখো আজকে সকালবেলা তেমন কিছু রান্না করিনি, ওই বেগুন ভাজা করেছিলাম, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু আজকে হোলির দিন, জানি তোমাদের দাদাভাইও লাইনে যাবে না, তো দুপুরেই না হয় একবারে রান্না বাড়া করব। কিন্তু সে তো হঠাৎ করে সকাল 10টার সময় বেরিয়ে গেল কাজে। তো যাই হোক, মায়ের ছেলের তো খেতেই হবে দুপুরবেলা, তো সকাল সকালেই রান্নাটা আর কি আমি করে নিচ্ছি। তো আজকে আমাদের পাশের বাড়িরই এক দিদি তাদের গাছের গুটিয়ালা সিম দিয়েছে, আর সেই সিম দিয়েই আর কি আজকে শুটকি রান্না করলাম টমেটো আলু দিয়ে। আর এত পরিমাণে টেস্ট হয়েছিল জানো তো তরকারিটা, যখন আমি ভিডিওটা এডিটিং করি তখন লাগছে কি যদি আরেকটু তরকারি থাকতো তাহলে হয়তো আমার খাওয়া যেত। তো অবশ্য আমি আমার মাসিকেও দিয়েছি একটু শুটকি তরকারি, আর সেই দিদিটাকেও দিয়েছি। ভালো লাগে আর কি না কাউকে কিছু দিয়ে খেতে, একা একা ভালো লাগে না। তো রান্না বাড়া সেরে নিলাম আর কি, ডাল বানালাম, আলু ভাজি করলাম, আর ওই শুটকি তরকারি। হতে পারে আজকে একটা স্পেশাল দিন, হোলির দিন। স্পেশাল দিন হলেও আমাদের ঘরে রান্না বাড়ার কোনো স্পেশাল নেই, কোনো কিছুই ভালো রান্না বাড়া করিনি, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব আর কি। তবে যাই হোক, তো এদিকে আমাদের রেশনও চলে আসলো। অনেক টেনশনে ছিলাম কারণ চাউল একদমই শেষের পথে, আর একদিন হয়তো যেত আর কি। তো ভালো হয়েছে আজকে সকাল সকাল গিয়ে ওই তোমাদের দাদাভাই রেশন নিয়ে আসলো। তো চাউলটা এখন এমনিতেই ড্রামের মধ্যে আর কি ঢুকিয়ে রেখে দিলাম, পরে ঝাড়াঝাড়ি করব। আর এখন এই যে সকালের কটা বাসন আছে, মানে যেগুলো আর কি রান্না করেছিলাম, তো এগুলো বাসন ধুয়ে নেব। আর এইদিকে ওই যে আমার স্পেশাল জিনিস পান, সেগুলো আর কি একটু ধুয়ে নিচ্ছি। এদিকে আবার তোমরা তো দেখলেই অনেকগুলো কাপড় ভিজিয়েছি ধোয়ার জন্য। তো আজকে আবার হোলি, টেনশনে পড়ে গেলাম জানো তো, যে কাপড়গুলো নিয়ে কোথায় মেলবো, যদি রং লেগে যায়। তারপর আবারও ভাবলাম যে না, এখন যেহেতু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, ধুয়ে তো মেলে দিতেই হবে, ঘরে রেখে দিলে তো এগুলো একটা গন্ধ গন্ধ হয়ে যাবে। তো এই যে কাপড়গুলো আর কি ধুয়ে নিচ্ছি। এইদিকে চারোদিকে গান বাজনার আওয়াজ, অনেক হুলস্থুলের আওয়াজ, যেহেতু হোলির দিন চারোদিকে হোলি খেলা হয়তো চলছে। কিন্তু আমাদের মতো ঘরের বউদের অবস্থা দেখো, সারাদিন আমাদের কোনো উৎসব হোক, কোনো পার্বণ হোক, কোনো পূজা পালি হোক, মানে যা কিছুই হোক না কেন, ওই দেখা যায় ঘরের কাজ করতে করতেই আমাদের সারাটা দিন যায়। মানে ভীষণ খারাপ লাগে এক এক সময় যে এখনই একটা দিন যাচ্ছে, আর বিয়ের আগে দিনগুলো যেমন অন্যরকমই ছিল, কত আনন্দ ফুর্তি, সকালবেলা হতেই হোলি খেলতে বেরিয়ে পড়তাম। আর এখন যেমন সংসারের মধ্যে নেমে সংসারের চিন্তায় চিন্তায় কোনো কিছুই ভালো লাগে না। পূজা পার্বণই হোক, হোলি হোক, দিওয়ালি হোক, যেটাই হোক না কেন, মানে ভাবি শুধু দিনগুলো কোনো মতে আর কি কাটিয়ে যেতে পারলেই হলো আর কি। সব সময় হাসি মুখে থাকা মেয়েটা আজ যেন সংসারের বন্ধনে বন্দী হয়ে গেছি। আজ খুব মনে পড়ে সেই আনন্দে কাটানো দিনগুলো, তো সেগুলো মনে করেই একটু খুশি হয়নি। তো এদিকে দেখো সামনের মাঠে এসেছিলাম কাপড়গুলো মেলতে, তো সবাই একটু একটু রং দিয়ে দিল গালের মধ্যে, আর আমিও দিয়ে দিলাম সবাইকে। হোলি বলে কথা, শরীরের মধ্যে তো একটু আবির দিতেই হবে, তাই না? তো ওই তো কাপড়গুলোও মেলে দিয়ে আসলাম, আর 2 মিনিটের মতো একটু হোলিও খেলে নিলাম। তারপর ঘরে এসে মুখটুক সুন্দর করে মুছে নিলাম, নিয়ে
আর এখন দেখো আমি হাতে নিয়েছি ব্লিচিং পাউডার। আমাদের ঘরে জানো তো এখন মশাটা এত পরিমাণ বেশি, সারা দিন রাত্র মশার জন্য ঘরে দুয়ারে বসা যায় না। এত মশা যে কোথার থেকে হঠাৎ করে আসলো কিছুই বুঝতে পারছি না। অথচ ঘর দুয়ার তো এতটা নোংরাও রাখি না। তো ধূপকাঠি তো রোজ দিনেই জ্বলাই, মানে যেগুলো মশার ধূপকাঠি থাকে, হলেও সেগুলোতেও কাজ করছে না। আর এত মশার ধূপকাঠি আর কি রেগুলার জ্বলিয়ে রাখলেও নাকি খুব খারাপ হার্টের জন্য। তো একটা ব্লিচিং পাউডার আনিয়ে নিলাম, ঘরের বাইরে ঘরের ভিতর চারোদিকেই আর কি ছিটা দিয়ে দেব, মানে চিপা চাপা জায়গাগুলোতে যেখানে আর কি মশাগুলো লুকিয়ে থাকে, তো হয়তো বেরিয়ে যাবে। আর এই ব্লিচিং পাউডারটারই এত পরিমাণ বাজে গন্ধ জানো, মানে আমি এটা ডিব্বাটা খোলার সঙ্গে সঙ্গেই যেন আমার শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি সঙ্গে সঙ্গে একটা মাস্ক পরে নিলাম, এখন হয়তো এতটা কষ্ট হবে না, মানে ভীষণ বিশ্রী গন্ধ আর কি বলবো। তো এই যে দেখো তোমরা, আমি ঘরের কিন্তু চারোদিক দিয়ে চিপা চাপায় ওই সুন্দর করে আর কি ছিটিয়ে দিচ্ছি। তো আজকের সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে সকাল 11:30টার মধ্যে। আর এখন শুধু স্নান করব আর সোজা চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। এমনিতে তো সকালবেলাও দেওয়া হয় আমাদের ঘরে পুজো, যেহেতু গোপাল আমাদের ঘরে আছে। তো দুপুরবেলা একটু দেরি হয়, কোনো দিন দেরি হয় আর কোনো দিন অতটা দেরি হয় না আর কি। তো আজকেও ওই 12টা বেজেই গেল স্নান টান করে আস্তে আস্তে। তো এখন চলে যাব ঠাকুর ঘরে, গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেব। তো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো বলো তোমাদের কাছে আজকের এই ব্লগটা? আর তোমরা কে কীভাবে এনজয় করলে হোলিতে অবশ্যই আমাকে জানিও তো কমেন্ট করে। তো যারাই আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তোমরা সব সময় এইভাবে আমার পাশে থেকো আর সব সময় এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো আজকের মতো কিন্তু সবাইকে রাধে রাধে, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।